বাংলাদেশের রাজনীতি একটি গতিশীল এবং চ্যালেঞ্জিং ক্ষেত্র, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারা বিভিন্ন সময়ে নতুন সরকারের কাঠামো এবং নেতৃত্ব নিয়ে আলোচনা করে থাকেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তিনি প্রস্তাব করেছেন যে যদি নির্বাচন না হয় তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা যেতে পারে। এমন একটি সরকারের মডেল রাজনৈতিক পরিবেশে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই প্রস্তাবের মধ্যে পিনাকি ভট্টাচার্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তা এবং তারেক রহমানের উপপ্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা বলেছেন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট চ্যালেঞ্জিং, যেখানে বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছে এবং রাজনৈতিক সংকটের মধ্যে দেশ চলমান। এই অবস্থায় নির্বাচন দেওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা উঠে আসছে, যা জাতীয় সমঝোতা এবং সংলাপের ভিত্তিতে তৈরি হবে। পিনাকি ভট্টাচার্য মনে করছেন যে তারেক রহমানের নেতৃত্বে একটি জাতীয় সরকার দেশের রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে এবং জনগণের মধ্যে আস্থার সৃষ্টি করবে। প্রস্তাব অনুযায়ী তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলে তিনি সরকারের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এটি তাকে একটি বৃহত্তর রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিতে এবং দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিবে। পিনাকি ভট্টাচার্যের এই প্রস্তাবটি মূলত রাজনৈতিক সমঝোতার দিকে একটি পদক্ষেপ হতে পারে, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পিনাকি ভট্টাচার্যের এই প্রস্তাবটি মূলত রাজনৈতিক সমঝোতার দিকে একটি পদক্ষেপ হতে পারে, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করতে পারে। তারেক রহমানের ভূমিকা নিয়ে আলোচনা চলমান রয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা করছেন এবং দলের নেতাকর্মীদের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করছেন। যদিও সরকারিভাবে তার এই ভূমিকা নিশ্চিত করা হয়নি, তবুও তার রাজনৈতিক কার্যক্রমের দিকে নজর রাখা হচ্ছে। এটি কেবল একটি প্রস্তাব এবং এর বাস্তবায়ন বা কার্যকারিতা ভবিষ্যতে নির্ভর করবে রাজনৈতিক পরিবেশ এবং দেশের নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপর। দেশ ও বিদেশের বিভিন্ন খবরাখবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে LA বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।